আরে মা তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কে মা? বাবা আসলে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়ে আমরা বিয়ে করে ফেলছি। বিয়ে করছিস মানে? কোথা থেকে চিনি না জানি না জেলের ছেলে না মুচির ছেলে ধরে নিয়ে আসছিস আর তাকে আমাদের মেনে নিতে হবে। এক্ষণ এর বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। না, ওরা কোথাও যাবে না। তুমি বোধহয় ভুলে গেছো 18 বছর পর ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়। ওরা নিজেদের ভালো মন্দ নিজেরাই করতে পারে। ও যদি ওকে পছন্দ করে বিয়ে করে থাকে আমাদের কিচ্ছু করার নাই, আইনও কিচ্ছু করতে পারে না। তুমি চুপ থাকো। আর তোমার সাথে বিয়ে বসে তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর তোমার আল্লাহদের কারণে আজকে আমার মেয়ের জীবন নষ্ট হতে চলেছে। আমি তা হতে দেব না। হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলেছে। তোমার কথা মতো চলতে গিয়ে আমরা আমাদের মান সম্মান খোয়াতে পারবো না। তোমার মেয়েকে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে পাঠাইছো, তোমার মেয়ে কি করছে? ড্যাং ড্যাং করতে কোথা থেকে এক ফকিন্নি বাচ্চাকে বিয়ে করে এনে বলছে যে আমি বিয়ে করেছি। এটা কোনো কথা হলো? কালকে যখন বাসা থেকে বের হবো তখন এলাকার মানুষজন কি বলবে? ওই যে শরীফ চৌধুরীর মেয়ে এক জেলেকে বিয়ে করেছে। দেখো মা, দেখো বাবা, আমার পক্ষে ওদেরকে মেনে নেওয়া একদমই সম্ভব না। এই মুহূর্তে ওদেরকে এবার ছেড়ে যেতে বলো। শুভ, তোরা হয়তো অনেক কিছুই জানিস না, যে কারণে কথাগুলো তুই অবলীলায় বলে গেলি। তাহলে শোন, আমার বাবা মা খুব ছোটবেলায় আমার অমতে তাদের পছন্দের মেয়েকে এ বাড়িতে বউ করে আনে। তখন আমিও ছোট, তোর মাও ছোট। আমি কিন্তু বাহ্যিক চেহারাটা কখনো দেখিনি, এবং বাহ্যিক চেহারা দেখে মানুষকে কখনো বিচার বিশ্লেষণ আমি করিনি। তার কারণ আমি জানতাম মানুষের বাহ্যিক চেহারাটা কিছু না, তার অন্তরের চেহারাটাই আসল চেহারা। কিন্তু তোর মা ছিল ভিতর থেকে কুলুষিত। সে কখনো নিজেকে পরিষ্কার করতে পারেনি, যে কারণে সারাটা জীবন আমি জ্বলে মরছি, আজ অবধি মরছি। আমি কেন কিছু করিনি জানিস? শুধু তোদের কথা ভেবে। আমি যখন তোদের তিনজনের মুখটা দেখতাম তখন আমার মনে হতো আমার বেহেশত, এই বেহেশত ছেড়ে আমি কোথায় যাব, বা তোর মাকে আমি কোথায় বের করে দেব। জানিস শুভ, আজ 28 বৎসর আমাদের বিবাহিত জীবন, অথচ এক বিন্দু শান্তি আমার ভিতরে নেই। আমি সব সময় জ্বলে পুড়ে মরছি। লোক মুখে শুনেছি স্বামী স্ত্রীর সুসম্পর্ক এই পৃথিবীতে জান্নাত, আর স্বামী স্ত্রীর অশান্তি এই পৃথিবীতে দোজক। আমি সেই দোজকের আগুনে জ্বলতে জ্বলতে আর শেষ সীমানায় এসে পৌঁছেছি। কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, শুধু সমাজের লোকের ভয়ে। সমাজের লোক আমাকে আঙ্গুল তুলে বলবে এ লোকটার এত বয়স হয়ে গেছে, তারপরে লোকটা শুধরালো না। অথচ আমি কোনোদিন উচ্চস্বরে কথা পর্যন্ত বলিনি। তোরা হয়তো জানিস, নূপুর, শেফা, শুভ, তোরা জানিস তো তোর বাবা তোদের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলেছে? আমি সারাদিন বাইরে কাজ করি, আমি সন্ধ্যায় এসে এক কাপ চা চাবো, তোর মা আমাকে উল্টাপাল্টা কথা শোনায়। আমি পুরুষ মানুষ, আমি বাস্তবে কাঁদতে পারি না। আমি ওয়াশরুমে যাই, গুমড়ে গুমড়ে কাঁদি। আমার সংসারে আমি যেন পরগাছা। আমি তো তোদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছি, আমি কখনো তোদের কোনো কাজে বাধা দেই নেই, যে কারণে আজ আমার মেয়ে বিয়ে করে এনেছে, আমি খুব খুশি। কিন্তু তোরা কি জানিস, যেদিন আমার বাবা তোর মার সঙ্গে আমার বিয়ে দেয় সেদিন থেকে আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছু খর্ব হয়ে যায়। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানদের ক্ষেত্রে আমি তা হতে দেব না। তোদেরকে আমি মুক্তভাবে চলার পারমিশন দিয়েছি সারাটা জীবন। আর শোন শুভ, নিজের জীবন ভালো মন্দ গড়ার দায়িত্ব কিন্তু তোর, আমি সেই স্পেস তোকে দিয়েছি। আর শুভ, একটা কথা মাথায় রাখিস, যে সংসারে মহিলা নেতৃত্ব চলে সেই সংসারে কখনো সুখ হয় না। আপু, বাবা তো দরজা লক করে দিল। আমার জন্য কেন সন্দেহ হচ্ছে, বাবা মনে কিছু একটা করবে। চলো আপু চলো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? যা দেখ কোন নাটক শুরু করছে আবার। বাবা 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 দরজা খোলো। বাবা বাবা দরজা খোলো। বাবা
কাজ কেন করলা? এই আমার বাবার চুমা না তুমি, তোমার জন্য বাবা বিষ খাইছে, আত্মহত্যা করছে। তোমার নির্যাতনের কারণে বাবা আজকে সুইসাইড করছে, শুধুমাত্র তোমাদের কারণে আজকে বাবাকে হারাইছি। তোমরা তোমরা মারছো বাবাকে, দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার করছো, অসহ্য যন্ত্রণা দিচ্ছ। তুমি একটা খুনি, তুমি আমার বাবাকে মেরে ফেলছো। একদম ঠিক কথা বলছো আপু। ওদের মতো জানোয়ারদের কাছে যারা থাকবে না, তারা নিজেরাই আত্মহত্যা করবে, নিজেদের জীবন নিজেরাই শেষ করে দিবে। আপু আমি ওনাদের কাছে থাকতে চাই না আপু, আমি তোমার কাছে থাকতে চাই আপু। এইখানে থাকলে আমি সারাটা জীবন আমার জীবনটা জাহান্নামে পরিণত হবে আপু। এই তুই বাবার পায়ের সামনে কেন বসে আছিস? উঠা যা এখান থেকে। তোরা দুইজনের একজন বাবার ধারে কাছে ঘেসবি না, চলে যা। আমার বাপটাকে মেরে ফেলছে, এবার খুশি হইতো তো? শান্তি হইছে না? কলিজা ঠান্ডা হইছে না তোমার? শোনো, আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা সব তুমি করবা। ওরা দুজন যেন আমার বাবার লাশের ধারে কাছে না আসে। তুমি যাও, হুজুরের কাছে যাও, বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। আমি যাচ্ছি। আপু দেখ দেখাইয়া পাষণ্ডগুলো কেমনে খাড়াই রইছে, ওকে মুখের দিক তাকাই দেখ। ওরা মনে হয় অনেক খুশি হইছে। তোরা তো এটাই চাইছিলি না আমার বাপ মরে যাক? এখন বুঝবে, তুমিও চাইছিলে না? এখন বুঝবে জীবন কারে বলে। আমার বাবাকে তুমি মেরে ফেলছো না, প্রত্যেকটা দিন কি পরিমাণ যন্ত্রণা পাবে আজকে থেকে দেখবে। আমি আমার বোনকে এখানে থাকতে দিব না, আমি তোকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। যে বাড়িতে আমার বাবা মারা গেছে ওই বাড়িতে, ওই বাড়ি অভিশপ্ত, ওখান থেকে আমি ওরে নিয়ে চলে যাব। তোমরা দুজন থাকো।